নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা বিরিয়ানি রেসিপি করছি। পটেটো, সোয়া, এগ দিয়ে আজকে বিরিয়ানি করব। তাই জন্য দেখুন, ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি আর সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে এটাকে একটু নুন হলুদ একটু বিরিয়ানি মশলা দিয়ে ভেজে নিয়েছি। আলুটাকেও তাই একটু বিরিয়ানি মশলা দিয়ে ভেজে নিয়েছি। আলুটাকে দিয়ে এগুলোকে সব নরম হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করছি। দেখুন, কড়াতে আমি তেল আর ঘি দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করেছি। এর মধ্যে আমি একটু মশলা দেব। এর মধ্যে একটা টমেটো আছে, একটা রসুন আছে, একটু আদা আছে। এই তিনটে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এটাকে এখন কষাবো। দেখুন, আমার আদা টমেটো আর রসুন আর পেঁয়াজ দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করলাম, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি আরেকটু কষাবো। আমি এর মধ্যে একটু দই ফাটিয়ে রেখেছি, দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন এই ভাজা সয়াবিনগুলো দিয়ে দেবো। ভাজা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো। এটাকে সামান্য একটু জল দিয়ে এখন কষাবো। দেখুন, আমি বিরিয়ানির মশলাটা 8টা জায়ফল নিয়েছি, একটু জয়িত্রী নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, আর এখানে এলাচ নিয়েছি ছোটোটা 7-8টা, আর দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি 10-12টা, একটা স্টারানি নিয়েছি, আর তার সাথে শামরিচ আছে, সাজিরে আছে। এগুলোকে আমি হালকা একটু রোস্ট করে নিয়েছি। এখন এইগুলোকে আমি শুকনো গুঁড়ো করব। বন্ধুরা, আমি একটু চিনি আর একটু নুন দিয়েছি, নুন অল্প নিয়েছি, কেন ওই সয়াবিনটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম। দেখুন, সেই বিরিয়ানি মশলাটা দেখালাম, তার একটু গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু আলুটাকে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষাবো। দেখুন, আমি ভাতটাকে রান্না করে নিয়েছি। এটা হচ্ছে দেরাদুন রাইস, বাসমতি চাল। এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, একটু ওর মধ্যে লেবুর রস দিয়েছি, একটু নুন দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা ফাটিয়ে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে যাতে ভাতের সেন্টটা হয়। আর ভাতটাকে আমি এইভাবে ফুটিয়ে রেখে ঝরিয়ে নিয়েছি। দেখুন, 80% হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এটাকে আমি এখন বানাচ্ছি বিরিয়ানি কী করে। এই দেখুন, আমি এই গামলার নিচটায় না একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে এর উপরে আমি খানিকটা ভাত ছড়িয়ে দিয়েছি। আর নুনটা না আমি ফোটানোর সময় পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর নুনটা কিন্তু আমার আর লাগবে না, তাহলে আর নুন মিশাতে হবে না। এই জন্য আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে আমি এখন এই মশলাটা দিব, সয়াবিনটা। দেখুন, আমি এইটা বানিয়েছি। এখানে 2 চামচ, 4 চামচের 2 চামচ গোলাপ জল আছে, 1 চামচ কেওড়া জল আছে, আর এই চামচের 1/2 চামচ মিঠা আতর আছে। এগুলো আমি এখন এই লেয়ারের উপর দিয়ে একটুখানি দেব। তার উপরে আমি এই দেখুন কেশর দিয়ে আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এর উপর দিয়ে আমি 1 চামচ 2 চামচ ছড়িয়ে দিলাম। ওই যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করেছি সেইটা একটু ছড়িয়ে দিলাম। তার উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে আমি আরও লেয়ার দেবো, আবার ভাত দেবো, ওই যে রাইসটা দেবো, তারপরে আবার দেবো। দেখুন, আমি মাঝখানে আরেকটা লেয়ার দিয়েছি, আবার আরেকটা লেয়ার দিলাম, দিয়ে আবার একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে দিলাম। আমাদের আবার এই যে কেশর আর দুধ আবার একটু দিয়ে দিলাম। দেখুন, এটা কিন্তু কেশরটা কিন্তু আমাদের কাশ্মীর থেকে একজনে আমাকে গিফট করেছিল কৌটো, সেইটা কেশরটা কিন্তু গন্ধটা খুব সুন্দর। তার উপরে আমি একটু আবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। তারপরে আমি আবার একটু বেরেস্তা দিলাম।
এখানে আমার কিন্তু 1 কিলো রাইস আছে। 1 কিলো রাইসের আমি বিরিয়ানি করছি। এরপরে আমি আরেকটা রাইসের লেয়ার দিয়ে আমি বন্ধ করব। দেখুন এইগুলোর উপর দিয়ে আমি আবার ওই সব উপকরণগুলোই দিয়ে দিয়েছি। আমার এটা 3টে লেয়ারে হয়েছে। এর উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর ঘি নিচেও আছে, মাঝখানেও দেওয়া আছে আমার ঘি। এবার ঘিটা দিয়ে তারপরে আমি এর উপর দিয়ে একটু ডিম দেবো। ডিম দিয়ে এটা ঢাকা দিয়ে একটু দমে রাখবো। দেখুন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলোর মধ্যেও আমি কিন্তু কেটে ওর মধ্যে একটু ওই বিরিয়ানির গুঁড়ো করলাম, যে মশলাটা একটু ছড়িয়ে দিয়েছি যাতে ডিমটাও সেন্টটা আসবে। এই জন্য আমি এখন এটা এই থালাটা দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে আমি লো ফ্লেমে জ্বালিয়ে দিয়ে এটা আমি 5 মিনিট রাখবো। দেখুন আমার বিরিয়ানিটা দমে হয়ে গেছে। দেখুন কীরকম লুক এসছে, এরকম সুন্দর লুক এসছে। আর এইটুকুন আমি এর মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি খাবে বলে প্লেটে। এটা বিরিয়ানি, এগ, সোয়া, পটেটো, সব কিছুই আছে। আলু আছে, ডিম আছে, সয়াবিন আছে, সব কিছু দিয়ে এটাকে বানিয়েছি বিরিয়ানিটা। যদি কারো পছন্দ হয়ে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব দিবেন, কমেন্ট করবেন, এমনি করে বানাবেন, দেখবেন খুব টেস্ট হয় কিন্তু।